বলে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, ওই হাসরের ময়দানে যেদিন কেউ কাউরে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, ওই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলারে বিনা হিসাবে জান্নাত দান করবে। জান্নাতে যাওয়ার পরে রাসূল বলেন, ও উম্মতেরা শোনো, আল্লাহর রাসূল বলেন, ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আমার উম্মতরা যখন জান্নাতে যাবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে আমার বান্দারা, তোমাদেরকে এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো কিছু দান করব, যেই বস্তুটা, যেই পুরস্কারটা পাইয়া তোমরা খুশি হয়ে যাইবা, আমি কি তোমাদেরকে এমন খুশির বস্তু তোমাদেরকে কি দান করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুরিদুনা শাইআন আযীদুকুম, আমি কি তোমাদেরকে আরো কিছু দান করব নাকি আরো কিছু তোমরা জান্নাতে চাও কি, যে জান্নাতে আরো উচ্চ লেভেলের কোনো কিছু তোমাদেরকে পুরস্কৃত করব নাকি? তখন জান্নাতীরা বলবেন ইয়াকুলুনা আলাম তুবাইয়িজ ওজুহানা, আল্লাহ বিনিময় তো জান্নাত দিলা, আর কি এমন জিনিস আছে যে জান্নাতে তুমি আমাদেরকে পুরস্কৃত করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দাগুলি বলবে, ইয়াকুলুনা আলাম তুবাইয়িজ ওজুহানা, আল্লাহ আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেন নাই? আমরার চেহারা সুন্দর কইরা আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেন নাই? আলাম তুদখিলনাল জান্নাহ, আমাদের চেহারা অন্য জাহান্নামী মানুষের মতো অন্ধকার বানান নাই, চেহারা উজ্জ্বল করে। আলাম তুদখিলনাল জান্নাতা, আপনি কি আমাদেরকে জান্নাতে দেন নাই? আল্লাহ বান্দাগুলি এমনভাবে বলবেন, আল্লাহ আপনি তো চেহারা উজ্জ্বল করলেন, আপনি তো বিনিময়ে জান্নাত দিলেন, জিনা মিনান্নার, জান্নাত দিলেন এবং ওয়াতুনাজ্জিনা মিনান্নার, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাইলেন, আর কি এমন জিনিস দিবেন? এর চেয়ে বড় নিয়ামতের পুরস্কার আর কি হতে পারে? চাই না? আর উজুর ফজিলত যদি আমরা জানি তাহলে বোঝা যাইল যে ফজিলতটাও অনেক বড়। কষ্ট হইল, ঠান্ডা লাগলেও উজু কইরা আমি যখন মসজিদে রবের সামনে যায়, যখন কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য যখন দাঁড়ায় যাইব, তখন আল্লাহ তাআলা অবশ্যই এই উজুর মাধ্যমে আল্লাহ আমার জিন্দিগির সমস্ত সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। এটা আমার কথা না ভাই, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বড় সুন্দর করে উম্মতদেরকে খুশির সংবাদ দিছেন, ও উম্মতেরা, তোমরা মাঘ মাসের কনকনের শীতে যখন তোমরা উজু করার মনে না চায়, অনেক সময় মনের সাথে জিহাদ কইরা উজু করো, আর এই উজুটা করলে কি ফায়দা এটা কি তোমরা জানো? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমরা আপনার কাছ থেকে সবক নিতে চাই, আপনি আমাদেরকে শিখায় দেন, আমাদেরকে ফজিলত বর্ণনা করে দেন। আমরা অনেক সময় উজু করতে যাই আর ঠান্ডার মধ্যে কষ্ট লাগে বিদায় করার মন চায় না। আমরা যদি উজুর ফজিলত জানা থাকে, উজু করতে মনে ভালো লাগবে, আনন্দ লাগবে। মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি মায়ার নবীর জবান থেকে শুনেছি, আল্লাহর নবী বলেন, ইজা তাওয়াদ্দা আল আবদুল মুসলিমু আউল মুমিন, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা আমার উম্মতদেরকে জানায়া দাও, আমার যে কোনো উম্মত মুমিন মুসলমান উম্মত যখন আল্লাহর কোনো বান্দা যখন ফাগাসালা ওয়াজহাহু, উজুর জন্য যখন সে তার মুখ ধৌত করবে, উজুর জন্য সে যখন মুখ ধৌত করবে, উজুর ফরজ হলো 4টা, এর মধ্যে 1 নাম্বার হলো সমস্ত মুখ ধৌত করা। এই জন্যে হাদিসের মধ্যে এনেছেন, সে যখন ফাগাসালা ওয়াজহাহু, সে যখন তার চেহারা ধৌত করবে, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা
শুনো আমার উম্মতদেরকে মেসেজ দিয়ে দাও ফাগাসালা ওয়াজহাহু আমার উম্মত যখন সে ওযুর জন্য মুখটা ধৌত করবে তার মুখ ধৌত করবে ফাগাসালা ওয়াজহাহু খারাজা মিন ওয়াজহিহি তার মুখ ধৌত করতে দেরি হবে তার চেহারা থেকে সমস্ত সগীরা গুনাহগুলি জোর জোর করে পড়তে সেকেন্ড দেরি হবে না। এটা আমার কথা না, হাদিসের কথা, মায়ার নবীর নিজের জবানের কথা। এই জন্যে রাসূল বলেছেন ফাগাসালা ওয়াজহাহু উম্মত তোমরা যখন মুখ ধৌত করবা খারাজা মিন ওয়াজহিহি তোমাদের চেহারা থেকে ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহি বিআইনিহি মাআল মা তোমরা মুখ ধোয়ার সাথে তোমাদের চেহারা দিকে এমন ভাবে জ্বরে পড়বে কি জানো কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহি বিআইনিহি তুমি এলাকা থেকে বাহির হইলা বাজারে গেলা দোকানপাটে গেলা তুমি বিভিন্ন শহরে হাঁটাহাঁটি করলা তোমার চোখ দিয়া বেগানা নারী দেখলা বিভিন্ন গুনার কাজ দেখলা ও উম্মত এই গুনাহ করে যদি তুমি আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য পবিত্রতা অর্জন করার জন্য যদি ওযু বানাও ফাগাসালা ওয়াজহাহু তুমি যখন সর্বপ্রথম চেহারাটা ধৌত করো উম্মতেরা শুনো বিআইনিহিল মা চোখ দিয়া যা জিনা করার চোখ দিয়া যাওয়া পাপ কাজ দেখছো খারাপ কাজ দেখছো চোখের জিনা করছো এই ওযুর পানির মাধ্যমে তোমার চেহারা থেকে গুনাহ মোচন হয়ে যাবে। মোহতারাম হাজিরিন এবার আসুন তো দেখি আমরা যারা মাগরিবের নামাজ পড়লাম আমরা ওযু করেছি না করি না? করলাম। তাহলে আমাদের আজকে সারা দিনের যত সগীরা গুনাহগুলি আছে ওযুর মাধ্যমে ফাগাসালা ওয়াজহাহু খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহি বিআইনি মাআল মা আল্লাহর নবী বলেন সারা দিন চোখ দিয়া যেই গুনাহ করছো চোখ দিয়া যেই পাপ কাজ দেখছো ওযু করার সাথে সাথে আল্লাহ তোমার চেহারা থেকে সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ দূরে সরাইয়া দিছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন হে দুনিয়ার মানুষ আল্লাহর নবী এখানেই শেষ করে দেন নাই। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা শুনো এরপরে যখন ফাইজা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি এরপরে যখন আমার উম্মত ওযুর ফরজের 2 নাম্বার ফরজ সে যখন হাত কুনি পর্যন্ত ধৌত করবে হাতটা যখন একবার কুনি পর্যন্ত ধৌত করবে ফাইজা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন সে যে হাতের মাধ্যমে সারা দিন যে গুনার কাজ করলো যত সগীরা গুনাহ করলো ওই হাত ধৌত করার সাথে সাথে খারাজা ইয়াদাইহি আল্লাহর নবী বলেন খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন সমস্ত হাতের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ ওযুর পানির মাধ্যমে মিশায়া দিবে। আল্লাহর নবী বলেন হে আবু হুরায়রা তুমি বর্ণনা করো তুমি জানা দাও আমি রাসূল বললাম কানা বাতশাতাহা ইয়াদাহু মাআল মা তার হাতের পানি দ্বারা তার হাতের গুনাহ সব সগীরা গুনাহগুলি মোচন হয়ে যাবে। এবার আসুন 3 নাম্বার ওযুর ফরজ যখন আমার উম্মত আদায় করবে আল্লাহর নবী বলেন আও মা আখিরি কাতরিল মাই ফাইজা গাসালা রিজলাইহি আমার উম্মত যখন কি করবে সে যখন তার পাও ধৌত করার সাথে সাথে খারাজা কুল্লু খাতিআতিন মাশাতহা রিজলাহু মাআল মা পা দিয়া হেঁটে যত সগীরা গুনাহগুলা করছে যত গুনাহ করেছে রাসূল বলেন তার পাগুলা দইতে দেরি হবে তার সগীরা সমস্ত গুনাহগুলি আল্লাহ পায়ের পানি দ্বারা পানির মাধ্যমে মুছে দিবে।
আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা, এইবার যেই ব্যক্তি কি করবে, উযু থেকে ফারেক হওয়ার সাথে সাথে এইবার যেই ব্যক্তিটা কি করবে, পাও ধৌত করলো, পায়ের সমস্ত গুনাহ মোচন হয়ে গেল। আও মা আখিরি ফাকাতিরিল মাই হাত্তা ইয়াখরুজু নাকিয়ান মিনাজ যুনুবি, এমন ভাবে উযুর ফরজ আদায় করতে দেরি আমার উম্মত সকল প্রকার সগীরা গুনাহ থেকে নিষ্পাপ হইতে সেকেন্ড দেরি হয় না। এটা আমার কথা না, আল্লাহর রাসূল বলেছেন, নবীর কথা বলেছেন, নবী নিজে বলেছেন। তাহলে আসুন আমরা যারা উযু করে মাগরিবের নামাজ পড়লাম, তাইলে বোঝা গেল সারাদিনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা উযুর পানির মাধ্যমে মোচন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক ভাইয়েরা এই এলাকাতে আছে যারা সারাদিন গুনার কাজে লিপ্ত ছিল, অনেক গুনাহ হয়েছে, কিন্তু গুনাহ মোচন করার কোনো রাস্তা তারা খোঁজে পাইছে কিন্তু আসে নাই, নামাজেও আসে নাই। যদি নামাজে আসতো, উযুর পানির মাধ্যমে সে নিষ্পাপ হয়ে যাইতো, সগীরা গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হইতো। আরে আমরা এমন এক নবীর উম্মত হইলাম, কারণ যে নবী আমাদের প্রতি এত দরদ ছিল, এত দরদ ছিল যে দেখা গেছে নিজের পরিবার রাইখা, নিজের পরিবারের মুখে খাবার না দিয়া আল্লাহর রাসূল উম্মতের চিন্তা ফিকির করছে, উম্মতকে কিভাবে সুখ শান্তিতে দেখানো যায়, উম্মত কিভাবে সুখ শান্তিতে দিন যাপন করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিকে খেয়াল করছেন। আর সেই নবীর কথাই হইল এই হাদিস। তাইলে হাদিস সত্য না মিথ্যা? সত্য। মোহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন কেমন নবী আমরা পাইছি, কেমন নবীর কথা আমরা শুনলাম। খেয়াল করে দেখেন, হঠাৎ করে একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে আইসা ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে ঘরে কোনো খাবার নাই, একদিন দুই দিন না, একাধারে 3 দিন পর্যন্ত চুলাতে আগুন নাই আলীর ঘরে, অর্থাৎ ফাতেমার ঘরে। খেয়াল করে দেখেন কেমন নবী ছিলেন, উম্মতের দরদি নবী ছিলেন। ফাতেমার ঘরে ঢুকার সাথে সাথে আলী বললেন, ও ফাতেমা, 3 দিন হয়ে গেল ঘরে খাবার নাই, চুলাতে আগুন জ্বলে না, তোমার কাছে একটা প্রস্তাব রাখি, তোমার কাছে একটা প্রস্তাব রাখি, তুমি যদি পারো তোমার আব্বার কাছে, সাউন্ডটা একটু কমায় দেন, তুমি যদি পারো তোমার আব্বার কাছে যায়া, আমি জানতে পেরেছি তোমার আব্বার কাছে অর্থাৎ নবীজির কাছে 7টা সদকার ছাগল আসছে, নবীজিকে হাদিয়া দিয়েছেন। এই 7টা ছাগল থেকে একটা ছাগল রাসূলকে বলবা আমাদেরকে যেন দিয়া দেয়, দিয়া দিলে আমরা কিছুদিন খাবার গ্রহণ করতে পারবো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করে দেখেন আল্লাহর নবীর কাছে যাইতে শুরু করলেন। যাইতে যাইতে হঠাৎ করে নবীজির দরওয়াজার সামনে দাঁড়ায়া কোনো আওয়াজ করলেন না, শুধুমাত্র কি করলেন, হাত দিয়া একটু নাড়া দিলেন, দরজাতে একটা আওয়াজ করলেন, হাত দিয়া দরজাতে আওয়াজ করলেন। টকটক করে যখন আওয়াজ হইল, ভিতর থেকে নবীজির বিবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই আওয়াজ শুনে এইভাবে লাফ দিয়া দাঁড়ায় গেলেন, কারণটা কি? আপনি কোনো মানুষ আসলে তো সালাম দিবে আপনাকে, আপনার খোঁজ খবর নিবে, তারপরে ঘরে ঢোকার প্রয়োজন হবে, আপনি কেন লাফ দিয়ে দাঁড়ায় গেলেন? বলে, ও আমার বিবি, শুনো, আমার দরজার আওয়াজটা শোনার সাথে সাথে আমি এই আওয়াজের মধ্যে আমার ফাতেমার একটা গান পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দরজাটা খোলো। দরজাটা খোলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বসলেন। বৈশা বলতেছে, আব্বাজি, আপনার কাছে আসলাম, একটা টাকা জানিয়া আপনার কাছ থেকে একটা জিনিস নিতে চাই, কারণ ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। এই মুহূর্তে আপনার কাছে আপনার জামাতা আমাকে বলেছে, আলী বলেছে, আপনার কাছে নাকি 7টা ছাগল আছে, এখন এখান থেকে যদি একটা ছাগল আপনি আমার দিয়া দিতেন, তাইলে খাবারটা আমরা গ্রহণ করতে পারতাম। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বলেন, ফাতেমা, শুনো, তুমি কি আমার কাছ থেকে খাবার নিবা নাকি আমার কাছ থেকে আমল নিবা? সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এ ফাতেমা, শোনো, তুমি আসলা আমার কাছ থেকে ছাগল নেওয়ার জন্যে,
এই মুহূর্তে ছাগল তোমারে দিতে পারবো, কিন্তু এর আগে তুমি বলো তোমারে আমল দিব কিনা, যে আমলে তোমার গায়বীভাবে আল্লাহ রিজিকের ফায়সালা করে দিবে। আল্লাহর নবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আল্লাহওয়ালা ছিলেন। মায়ার নবীর কন্যা বলেন, আব্বাজি আপনার কাছে আসলাম খাবার নেওয়ার জন্যে, এই মুহূর্তে আপনি আমারে আমল দিতেছেন, যে আমল গায়বীভাবে রিজিকের ফায়সালা আল্লাহ করে দিবেন, অতএব আমারে আমল দেন। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা যদি তুমি আমল নাও তোমারে ছাগল দেওয়া যাবে না, আর যদি তুমি ছাগল নাও তাইলে আমল দেওয়া যাবে না। ফাতেমা বলেন, আব্বাজি আমার ছাগলের প্রয়োজন নাই, আপনি ওই আমলের কথা আমারে জানা দেন, যে আমল করলে মহান আল্লাহ গায়বীভাবে রিজিকের ফায়সালা করবে। আল্লাহর নবী বলেন, হে ফাতিমা শুনো, তাহলে 4টা আমল তুমি গ্রহণ করো। আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যু কুওয়াতিল মাতিন, ইয়া আরহামার রাহিমিন। এই 4টা আমল যদি তুমি সকাল সন্ধ্যা করো, তুমি যদি সকাল সন্ধ্যা এই আমলটা করতে পারো, আমি রাসূল বললাম তোমার ঘরে খাবারের কোনো অভাব দেখা দিবে না। আল্লাহর নবীর কাছ থেকে এই সবক নিয়ে আমল নিয়া ঘরের মধ্যে রওনা দিয়েছে, বাড়ির মধ্যে রওনা দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা তোমারে পাঠাইলাম খাবার আনার জন্য, ছাগল আনার জন্য, তুমি দি খালি হাতে ফিরে আসলা। আল্লাহর নবীর কন্যা ফাতেমা বলেন, স্বামী আমার যদিও আপনি খালি হাত দেখেন, আমার হাত খালি হতে পারে, কিন্তু আমার আব্বাজি এমন একটা আমলের কথা আমারে বলে দিছেন, যদি করতে পারেন খাবারের জন্য কোনো মানুষের কাছে যাইতে হবে না। মায়ার নবী বলেন, ফাতিমা শুনো, 7টা ছাগল আমার কাছে আসছে ঠিক আছে, কিন্তু তুমি আমার মেয়ে, কিন্তু তোমার চাইতে আরো এমন অনেক পরিবার আছে যাদের ঘরে সপ্তাহ যাইতেছে আগুন জ্বলে না। আমি ওই দরিদ্র অসহায় পরিবারদেরকে ছাগল বিতরণ করে দিয়ে দিলাম। আল্লাহর নবী ওই নবীর জবানের কথা, ওই নবীর জবানের হাদিস আপনাদেরকে শোনাইলাম। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখুন। এবার আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, ও উম্মতেরা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে নিজামের ভিতরে চলার জন্যে। আর যেই মানুষটা সরিষার দানা পরিমাণ ভালো কাজ করবা, এর প্রতিদান আল্লাহ তোমাদেরকে দিবে। আর যদি সরিষার দানা পরিমাণও যদি খারাপ কাজ করো, এর জন্য তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে। অতএব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যেই মানুষটা কি করবা, ভালো কাজ করবা, নেক কাজ করবা, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে একটা পুরস্কার দিব। আর এই পুরস্কারটা হলো আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র জীবন দান করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নারী এবং পুরুষদেরকে ডাক দিয়া বলে, মান আমিলা সালিহা, যেই মানুষটা কি করবে, সৎ কাজ করবে, সৎ কাজ ভালো কাজ করবে। মান আমিলা সালিহা, যে ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, ওই মানুষটা নারী হোক অথবা পুরুষ হোক, নারীও যদি ভালো কাজ করে এর প্রতিদান আল্লাহ দিবেন কি দিবে না? দিবে। জোরে বলেন, দিবে কিনা? এই জন্যে নারীরাও যদি ভালো কাজ করে, বলে নারীরা ভালো কাজের জন্যে তারা যদি চেষ্টা করে, আল্লাহ এর বিনিময়ে প্রতিদান দিবেন। এমনভাবে মিন যাকারিন, কোনো পুরুষ মানুষ যদি করে এর প্রতিদানও আল্লাহ দিবেন। এই জন্যে কোরআনের মধ্যে ডাক দিলেন,
আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ বলেন পৃথিবীর নারী পুরুষ, ও নারী পুরুষেরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ ভালো কাজ করে, সৎ কাজ করে, তাহলে আর ওই মানুষটা যদি ইমানদার হয়, ইমানদার। কারণ হিন্দুরাও দুনিয়াতে ভালো কাজ করে কি করে না? হিন্দুদের মধ্যে দেখবেন তো দান সৎকা করে, হিন্দুদের মধ্যে দেখবেন তো মানুষে খাবার দেয় কি দেয় না? এই জন্যে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ভালো কাজ করলেই চলবে না, সাথে সাথে ওহুয়া মুমিনুন, মুমিন যদি হয় ইমানদার লাগবে, ইমানদার। এই জন্যে আল্লাহ তাআলা কথাটা স্পষ্ট জানা দিলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী এবং পুরুষ তোমাদের মাঝে যদি কোনো মানুষ কি করে ভালো কাজ করে, ভালো কাজ, আর সে যদি ইমানদার হয়, ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ আমার ওই নারী এবং পুরুষ বান্দাদেরকে আমি আল্লাহ পবিত্র জীবন আমি আল্লাহ দান করব, পবিত্র জীবন দিও। তাইলে পবিত্র জীবন দেওয়ার অর্থ হইল ওই মানুষটা নাপাক কোনো কাজে জড়াইবে না, গুনার কোনো কাজে জড়াইবে না, হারাম কোনো কাজে জড়াইবে না। ওই মানুষটার পবিত্র দিলও পবিত্র, আত্মা পবিত্র, মন পবিত্র, শরীর পবিত্র, তার পুরা দেহ পবিত্র, পবিত্র জিন্দিগি আল্লাহ দান করবে। আল্লাহ নিজে বলতেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তাকে যতটুকু হায়াত দেব, পবিত্র হায়াত দান করব, ওই হায়াত দিয়া আমি আল্লাহকে সে সন্তুষ্ট করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি পবিত্র জীবন দে, পবিত্র হায়াত দে, জিন্দিগি দান করে, তাইলে আমরার ভাগ্য ভালো না খারাপ? ভালো। তাইলে আল্লাহ তাআলা বলছেন শুধু কাজটা হইল শুধু ভালো কাজ। ভালো কাজের মধ্যে অগণিত কাজ আছে। ধরেন একটা মানুষ দান সৎকা করতেছে, এটাও ভালো কাজ। একটা মানুষ রাস্তা পরিষ্কার করে দিতেছে, এটাও ভালো কাজ। একটা মানুষ রাস্তার মধ্যে কলার একটা বাকল পড়ে আছে, কলার বাকলটা বাম হাতে ধরে রাস্তা থেকে সরায় দিছে, এটাও ভালো কাজ। একটা মানুষ কাদা জর্জরিত অবস্থায় রাস্তার মধ্যে মানুষ চলাফেরা করতে পারতেছে না, ওই মানুষটা কি করলো? এখানে দুইটা ইট দিয়ে দিল, অথবা দুইটা বাঁশ বিছায়া দিয়ে দিল, অথবা দুইটা তক্তা বিছায়া দিল, মানুষ যাতায়াত করতেছে, এটাও সে ভালো কাজ করলো। আল্লাহ তাআলা বলেন যে এই মানুষটা ভালো কাজে যেই কোনো ভালো কাজ করুক না কেন, সে যদি করে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা তারে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। আর পবিত্র জীবন যদি আল্লাহ আমাদেরকে দেয়, তাইলে মরার পরে, মৃত্যুর পরে আমাদের জায়গা স্থানটা কোথায় হবে? কোথায় হবে জোরে বলেন? জান্নাতে হবে। তাইলে আমরা সবাই তো জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা বলেন? আমরা সবাই চাই জান্নাতে। আর পবিত্র জীবন নিয়ে যখন জান্নাতে ঢুকবো, তখন আল্লাহ তাআলা এমন একটা পুরস্কার আমাদেরকে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে জানায় দিয়েছেন। হাদিসটা হলো মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন আন সুহাইবিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا دخل أهل الجنة الجنة يقول الله تبارك وتعالى تريدون شيئا أزيدكم يقولون ألم تبيض وجوهنا ألم تدخلنا الجنة وتنجنا من النار। মায়ার নবী বলেন, ও উম্মতেরা, আল্লাহ বলেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি আল্লাহ তোমাদেরকে পবিত্র জীবন দেয়, জানো দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পরে তোমাকে যখন ওই কবরে রেখে দিয়ে চলে আসবে, এই দুনিয়া থেকে যখন তোমার নাম নিশানা মুছে যাবে, ওই গহীন কবরে যখন তুমি শুয়ে থাকবা, রাসূল বলেন, ও উম্মত, পবিত্র জীবন নিয়ে ওই কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সাথে তোমার কবরে যোগাযোগ করায় দিব, তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিব। বলে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি,
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন ওই হাসরের ময়দানে যেদিন কেউ কাউরে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, ওই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলারে বিনা হিসাবে জান্নাত দান করবে। জান্নাতে যাওয়ার পরে রাসূল বলেন ও উম্মতেরা শোনো, আল্লাহর রাসূল বলেন ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আমার উম্মতরা যখন জান্নাতে যাবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হে আমার বান্দারা, তোমাদেরকে এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো কিছু দান করব, যেই বস্তুটা যেই পুরস্কারটা পাইয়া তোমরা খুশি হয়ে যাইবা, আমি কি তোমাদেরকে এমন খুশির বস্তু তোমাদেরকে কি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুরিদুনা শাইআন আযীদুকুম, আমি কি তোমাদেরকে আরো কিছু দান করব নাকি আরো কিছু তোমরা জান্নাতে চাও কি, যে জান্নাতে আরো উচ্চ লেভেলের কোনো কিছু তোমাদেরকে পুরস্কৃত করব নাকি। তখন জান্নাতীরা বলবেন ইয়াকুলুনা আলাম তুবাইয়িজ ওয়ুজুহানা, আল্লাহ বিনিময় তো জান্নাত দিলা, আর কি এমন জিনিস আছে যে জান্নাতে তুমি আমাদেরকে পুরস্কৃত করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দাগুলি বলবে ইয়াকুলুনা আলাম তুবাইয়িজ ওয়ুজুহানা, আল্লাহ আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেন নাই, আমরার চেহারা সুন্দর কইরা আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেন নাই। আলাম তুদখিলনাল জান্নাহ, আমাদের চেহারা অন্য অন্য জাহান্নামী মানুষের মতো অন্ধকার বানান নাই, চেহারা উজ্জ্বল করে। আলাম তুদখিলনাল জান্নাত, আপনি কি আমাদেরকে জান্নাতে দেন নাই। আল্লাহ বান্দাগুলি এমনভাবে বলবেন, আল্লাহ আপনি তো চেহারা উজ্জ্বল করলেন, আপনি তো বিনিময়ে জান্নাত দিলেন, জিনা মিনান্নার, জান্নাত দিলেন এবং জিনা মিনান্নার, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাইলেন, আর কি এমন জিনিস দিবেন, এর চেয়ে বড় নিয়ামতের পুরস্কার আর কি হতে পারে। আল্লাহর বান্দাগুলি জান্নাতে ঢুইকা আল্লাহরে বলবে, আল্লাহ আর কি এমন দিবেন, আপনি তো জান্নাত দিয়েছেন এটাই তো আমরা খুশি, আপনি আমাদের চেহারা পরিষ্কার করছেন এটাই তো আমরা খুশি, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন এটাই তো খুশি, আর কি এমন পুরস্কার আছে যেটা দিলে আমরা এর চেয়ে বেশি খুশি হব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন ক্বালা ফায়ারফাউল হিজাব, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতার দল যাও, আমার বান্দাগুলি পবিত্র জীবন পাইল, দুনিয়াতে ভালো কাজ করলো, দুনিয়াতে হারাম থেকে বাইচা থাকলো, সুদি কারবার থেকে বাইচা থাকলো, বেপরদা হয়ে চলে নাই, সে ভালো কাজ করে আসলো, এই মুহূর্তে আমার বান্দারে জান্নাত দিলাম, জাহান্নাম থেকে মুক্তি দিলাম, এই মুহূর্তে সবচেয়ে বড় পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দারে দেব, আর সেই পুরস্কারটা হলো ফায়ারফাল হিজাব, আমি আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা সরায়া দাও, আমার বান্দাদের আমি আল্লাহর দিদার তাদেরকে দেখায়া দে। জান্নাতে আল্লাহর নিজের কুদরতি চেহারা আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখায় দিবেন। আল্লাহর ফেরেশতারা যখন নূরের পর্দাগুলি সরায় দিবেন, মানুষগুলা যখন আল্লাহর নূরের তাজাল্লি দেখবে, দেখার সাথে সাথে ফায়ানজুরুনা ইলা ওয়াজহিল্লাহি ফামা উতু শাইআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তাহারা বুঝতে পারবে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার চেহারা দেখার সাথে সাথে অতীতে জান্নাতে ঢুইখা যত নিয়ামত তারা পাইছে, আল্লাহর দিদার পাওয়ার সাথে সাথে পিছনের সব নিয়ামত ভুলে গেছে, আর বলতেছে আল্লাহ তোমার দিদার আমাদের কলবকে উজালা করেছে, আমরা তোমার দিদার পায়া সবচেয়ে বেশি খুশি হয়ে গেলাম। সুবহান। জান্নাতে আল্লাহর দেখা আমরা চাই কি চাই না? চাই। জান্নাতে গেলে মনে করবেন জান্নাতে কিন্তু আল্লাহ তাআলা মুরব্বীদেরকে ঢুকাইতো না, জানেননি? বুড়া মানুষের আল্লাহ জান্নাতে দিত না, জানেননি?
বুড়া মানুষকে দিত না। কারণটা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো, জান্নাত যখন মানুষকে দেওয়া হবে, মানুষকে যখন জান্নাতে ঢুকানো হবে, তখন ওই মানুষটাকে বৃদ্ধ বানাবে না, বৃদ্ধ মানুষ জান্নাতে আল্লাহ তাআলা ঢুকাবে না। বলে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে আবু হুরায়রা থেকে বর্ণিত ওই হাদিসখানা আপনাদেরকে শোনাইলে বুঝতে পারবেন কেন আল্লাহ মুরব্বীদেরকে জান্নাতে ঢুকাইব না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم قال فلا قال ينادي منادي إن لكم أن تصحوا فلا تسقموا أبدا। আল্লাহর রাসূল সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, বেহেশতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর একজন ঘোষণা দেবে, ইউনাদি মুনাদি, জান্নাতের ভিতরে একজন ঘোষণা দিবে, ডুল পিটাইতে থাকবে। কি ডুল পিটাইবে জানোনি? আল্লাহর নবী বলেন, একজন ঘোষণা করবে, ও জান্নাতীরা, ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকিমু আবাদা, শুনো, যারা জান্নাতে প্রবেশ করেছো তোমরা সর্বদা সুস্থ থাকবা, আর কোনোদিন তাসকিমু আবাদা, কোনোদিন তোমাদেরকে অসুস্থতা গ্রাস করতে পারবে না। এটা হইল পবিত্র জীবন যারা পাইছে তাদেরকে আল্লাহ জান্নাতি দিব। জান্নাতি দিলে জান্নাতের মধ্যে কোনোদিন সে অসুস্থ হইব না, অসুস্থ হবে না। জান্নাতির ভিতরে ঘোষণা দিতেছে, ও জান্নাতিরা শুনো, যারা জান্নাতে আসছো চিন্তা কিন্তু কইরো না, তোমরা আবার মনে চিন্তা নিও না, আবার না জানি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়। না, ফালা তাসকিমু আবাদা, আনতাসিহু ফালা তাসকিমু আবাদা, সর্ব অবস্থায় সুস্থ থাকবা, কোনোদিন তোমরা অসুস্থ হইবা না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, হে দুনিয়ার মানুষ, মায়ার নবী বলেন, শুনো, ওয়া ইন্না লাকুম আন তাহিয়ু ফালা তামুতু আবাদা। ও জান্নাতীরা, ওই ঘোষণাকারী ঘোষণা দিতে থাকবে, জান্নাতীরা রে, তোমরা যারা জান্নাতে আসছো মনে মনে আবার এই চিন্তা করো না, আল্লাহ না জানি আবার কোন সময় মরণ দিয়া দে, মৃত্যু দিয়া দে, কিন্তু না, ওয়া ইন্না লাকুম মান তাহিয়ুনা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনন্তকালের জন্য জীবন দান করেছেন। ফালা তামুতু আবাদা, কোনোদিন তোমাদেরকে মৃত্যু গ্রাস করতে পারবে না, কোনোদিন তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে না, সারা জীবন অনন্তকালের জন্য তোমাদের হায়াত দিয়ে দিলাম। আল্লাহ বলেন, তোমাদেরকে হায়াত দিয়ে দিলাম, তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে না। এবার আসুন, ওই ঘোষণাকারী বলতেছে, ও দুনিয়ার মানুষ, ও জান্নাতীরা শোনো, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতীরা শোনো, তোমরা কোনোদিন বৃদ্ধ হইবা না, তোমরা যুবক থাকবা অনন্তকালের জন্য। যৌবন আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, কোনোদিন বৃদ্ধ হইবা না। জান্নাতের মধ্যে মুরব্বী বৃদ্ধ কইরা আল্লাহ ঢুকাইবে না, এই জন্যে বলেন জান্নাতে কোনো মুরব্বীদের জায়গা নাই, জান্নাতে সব যুবক থাকবে, যুবক। আল্লাহ রাসূল বলেন, ও উম্মতেরা শোনো, ওই ঘোষণাকারী ঘোষণা দিবে, জান্নাতীরা, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, তোমরা যুবক থাকবা, যৌবন হালতে থাকবা, কোনোদিন তাহরামু আবাদা, তোমাদেরকে বার্ধক্য গ্রাস করবে না। এমনভাবে ঘোষণা দেওয়ার পর শেষ ঘোষণাটা দিবে, ওয়া ইন্না লাকুম আন তানঈমু ফালা তাবাসু আবাদা। রাসূল বলেন, উম্মতেরা রে, দুনিয়াতে সাংসারিক চিন্তা, দুনিয়াতে বায়ের চিন্তা, দুনিয়াতে সকল ব্যবসা বাণিজ্যর চিন্তা, দুনিয়াতে চাকরির চিন্তা, যত চিন্তা ফিকির করেছ, কিন্তু না, দুনিয়াতে পবিত্র জীবন পাওয়ার কারণে আজকে
জান্নাতে তোমাদেরকে ঢুকাইলাম, এই জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন ওয়া ইন্না লাকুম আন তানঈমু ফালা তাবাসু আবাদা, তোমাদেরকে সুখে শান্তির চাবিকাঠি আমি আল্লাহ দিলাম, আরামায়েশের চাবিকাঠি তোমাদেরকে দিলাম, তোমরা তাবাসু আবাদা, কোনোদিন তোমরা অসুস্থ চিন্তাযুক্ত হইবা না। কোনোদিন তোমরা কি হইবা না, চিন্তিত হইবা না। তোমাদের আরাম আয়েশের অবস্থা, তোমাদের আরাম আয়েশের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। হ্যাঁ, ফালা তাবাসু আবাদা, কোনোদিন তোমরা চিন্তাযুক্ত হইবা না, তোমরা চিন্তা তোমরা কোনোদিন গ্রাস করবে না। মুহতারাম হাজিরিন, তাইলে আসুন, এই যে একটা চিন্তার কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্র জীবন পাইলে আল্লাহ তাআলা মরণের পরে কি দিবেন। তাইলে 2-3টা হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম পবিত্র জীবন একটা মানুষের জন্য সবচাইতে পাওয়ার বিষয়, ঠিক কিনা জোরে বলেন। তাইলে পবিত্র জীবন আমরা চাই কি চাই না? চাই। তাইলে পবিত্র জীবন চাইতে গেলে আমাদের 1 নম্বর করণীয় কি? নামাজ পড়তে হবে। আমাদের 1 নম্বর করণীয় কি? নামাজ পড়তে হবে। নামাজবিহীন একটা মানুষ আল্লাহর নিকটতম বান্দা হইতে পারে না। নামাজবিহীন একটা মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে না। কারণ সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামা, সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব নিবে। নামাজের হিসাব যদি আমরা ধরা খেয়ে যায় তাহলে উপায় নাই। এই জন্যে বলেছেন আল্লাহর সন্তুষ্টি নিয়ে পবিত্র জিন্দেগি যদি আমরা পাইতে চাই তাহলে আমরা কি করতে হবে? আল্লাহর ইবাদত বন্দি করতে হবে, আর ভালো কাজ করতে হবে। ভালো কাজের কোনো বিকল্প নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এ মানুষ শুনো, তোমাদের মধ্যে নারী অথবা পুরুষ, তোমাদের মধ্যে নারী পুরুষ যদি কোনো কি করে, মান আমিলা সলিহা, ভালো কাজ করে, ভালো কাজ, আর সে যদি ওয়া হুয়া মুমিন, ঈমানদার হয়, ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করব। ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর ভালো কাজ কইরা কবরে যাবে, এর বিনিময়টা আমি আল্লাহ এমনভাবে দান করব, তারা যে ভালো কাজ করছে ওই ভালো কাজের প্রতিদানটা, ওই ভালো কাজকে লক্ষ্য করে আমি আল্লাহ তাদেরকে দান করব। যে যতটুকুন ভালো কাজ করবে এই ভালো কাজ অনুযায়ী তারে আমি আল্লাহর পক্ষ থেকে বিনিময় দান করবো। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর পক্ষ থেকে আমাদের বিনিময় জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? আছে। এই জন্য জান্নাত পাইতে গেলে ও মা বোনেরা, আমার কথাগুলি যদি আপনারা খেয়াল করে শুনে থাকেন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলতেছেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক, ভালো কাজ যদি করে তাহলে ভালো কাজ নারীরা করতে হবে, পুরুষরা করতে হবে। নারীদের ক্ষেত্রে যেমন জান্নাত আছে, পুরুষের ক্ষেত্রেও জান্নাত আছে। নারীদের ক্ষেত্রে যেমন জাহান্নাম আছে, পুরুষদের ক্ষেত্রেও জাহান্নাম আছে। অতএব নারী পুরুষ উভয় মিলে ভালো কাজের বিকল্প নাই। এই জন্য এলাকার সর্বস্তর মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, ভালো কাজের চেষ্টাই থাকুন, নামাজি হন, বেপরদা না হয়া পর্দার সাথে নিজের জীবনকে পরিচালিত করুন। হতে পারে আপনি যদি শুধুমাত্র 2টা কাজ করতে পারেন, এক হলো পর্দার সাথে চলেন, আর এক হলো স্বামীর কথা অনুযায়ী চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে যান। 3টা কাজ যদি আপনি করতে পারেন ইখলাসের সাথে, আল্লাহর রাসূল বলেন ওই মহিলারে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমি রাসূল গ্রহণ করলাম। কারণ পুরুষের চাইতে নারীরা জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ হলো নারীদের। কারণ নারীরা যদি ঘরে থাকে, যদি পর্দার সাথে চলে, আর যদি স্বামীর কথা অনুযায়ী চলে, আর যদি নামাজটা পড়ে, 3টা কাজ যদি করে, আল্লাহ রাসূল বলেন বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনের আয়াত থেকে আমি আপনাদের সামনে একখানা আয়াতও তেলাওয়াত করেছি, 2-3টা হাদিস নিয়ে আলোচনা করেছি। এই হাদিস এবং আয়াতের ভিতরে মূল কথা এটাই হলো যে ভালো কাজের কোনো বিকল্প নাই। আল্লাহর সন্তুষ্টি যদি পাইতে চায়, ভালো কাজ, সৎ কাজ, আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ ছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। অতএব আমরা সর্বস্তর মুসল্লিয়ানদেরকে বলছি, যারা এখনও নামাজে আসেন নাই, নামাজে আসুন। এখন আজান হবে, আজানের পরে আমরা নামাজ হবে, নামাজের পরে আমরা জিকির করব, জিকিরের পরে আমরা এলাকার সর্বস্তর সকল মুর্দিগানের জন্য দোয়া করব। আমরা দোয়া করে তারপরে আমরা বাড়ি যাব ইনশাল্লাহ। এখন আজান হবে, যারা উজু করবেন উজু বানায় নেন, উজু করে মসজিদে আবার রিটার্ন চলে আসুন।